আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব যুদ্ধবিরতির প্রস্তাব পাশের পরও গাজায় বিরামহীন বোমা হামলা। জানিয়ে দেব যুদ্ধ বন্ধ ছাড়া ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবে না, জানিয়েছে হামাস। এদিকে সিরিয়ার জঙ্গি বিমান হামলায় নিহত 11। জানিয়ে দেব শান্তির পথ ছেড়ে আবারও যুদ্ধের দামামা বাজাচ্ছে জাপান। সর্বশেষ জানিয়ে দেব লেবানন থেকে ইসরায়েলে মুহুর্মুহুর রকেট হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধবিরতির প্রস্তাব পাশের পরও গাজায় বিরামহীন বোমা হামলা চলছে। গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়নের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এতে চরম হতাশায় দিন কাটাচ্ছে ঘরবাড়ি হারানো লাখ লাখ ফিলিস্তিনি। অর্ধাহারে অনাহারে প্রায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তারা। ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার পরেও গত 2 দিন ধরে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে চরম হতাশ গাজাবাসী। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার পর আশায় জেগেছিলেন ক্ষুধার্ত গাজাবাসী, কিন্তু ইসরায়েলের বিরামহীন হামলায় সবকিছু নিরাশায় রূপ নিয়েছে। গত 7 অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় 32,490 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 74,889 জন। গত সোমবার 25 মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ এই গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করা হয়। পাশ হওয়া এই প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের সাথে থাকা জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির শর্ত রাখা হয়েছে। প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তবে নিরাপত্তা পরিষদের বাকি 14 দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। যুদ্ধ বন্ধ ছাড়া ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবে না। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের পলিট ব্যুরোর সাবেক প্রধান খালেদ মিশাল জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত গাজায় যুদ্ধ বন্ধ না হবে ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়িতে ফিরে যেতে পারবে না, ইসরায়েলের অবরোধ তুলে নেবে না এবং গাজা থেকে সব ধরনের সেনা প্রত্যাহার করে নেবে না, ততক্ষণ তারা কোনো ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে না। বুধবার 27 মার্চ জর্দানের নারীদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মিশাল আরও জানান, দখলদার ইসরায়েলিদের সঙ্গে তাদের আলোচনা চলছে। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য যে অস্ত্রের যুদ্ধ চলছে সেটির তুলনায় আলোচনার যুদ্ধের চেয়ে তীক্ষ্ণ কম। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে অথবা মে মাসের শুরুতে রাফাতে হামলা চালাতে পারে দখলদার ইসরায়েলি সেনারা। যদিও রাফাতে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো সতর্কতা করে আসছে, তবে ইসরায়েল এসব কথায় কর্ণপাত করছে না। এদিকে সিরিয়ায় জঙ্গি হামলা, নিহত 11। সিরিয়ায় জঙ্গি হামলা চালিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট। এতে 11 জন নিহত হয়েছেন। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী সংগঠন আইএস সিরিয়ার উত্তরাঞ্চলে মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় এই হামলা চালিয়েছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উত্তর সিরিয়ার রাকা প্রদেশে আইএস যোদ্ধারা গাড়ি দিয়ে যাওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটায়। এতে মরুভূমিতে থাকা ট্রাফল সংগ্রহকারীদের মধ্যে 11 জন নিহত হয়েছেন। বিস্ফোরণের পর হামলাকারীরা গুলিও চালায়। বাসিন্দাদের মধ্যে এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। সিরিয়ার অভ্যন্তরে ব্রিটেন ভিত্তিক এই পর্যবেক্ষক প্রতিষ্ঠান জানিয়েছে, হামলাকারীরা আরও অনেক ব্যক্তিকে অপহরণ করেছে। 2014 সাল থেকে আইএস সিরিয়ার বিশাল একটি অংশ নিয়ন্ত্রণ করে আসছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাকার একটি এলাকায় মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় 19 জন নিহত হয়েছিলেন। এদিকে শান্তির পথ ছেড়ে আবারও যুদ্ধের ধামামা বাজাচ্ছে জাপান। প্রায় 100 বছর ধরে শান্তিকামী সংবিধান মেনে চলে আসছে এবং একসময়ের পরাক্রমশালী ঔপনিবেশিক শক্তি জাপান। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের চাপে পড়ে এমন সংবিধান প্রণয়ন করেছিল দূরপ্রাচ্যের দেশটি। তবে বর্তমান চীন ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে ধীরে ধীরে সেই শান্তিকামী নীতি থেকে সরে আসছে টোকিও। এরই অংশ হিসেবে যুক্তরাজ্য ও ইতালির সঙ্গে উন্নত মানের যুদ্ধবিমান তৈরি করে রপ্তানির অনুমোদন দিয়েছে জাপানি মন্ত্রিসভা।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী বিদেশে অস্ত্র রপ্তানির বিধি শিথিল করেছে জাপান। তাই এখন থেকে প্রতিরক্ষা চুক্তি রয়েছে এমন দেশ বা যেসব দেশ কোনো যুদ্ধ চলমান নেই সেখানে যুদ্ধ বিমান বিক্রি করতে পারবে তারা। এছাড়া চীন ও উত্তর কোরিয়ার হুমকির কথা বলে 2027 সালের মধ্যে সামরিক ব্যয় দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে দলটি। 2027 সালে প্রতিরক্ষা খাতে 311 বিলিয়ন মার্কিন খরচ করবে জাপান। এই পরিমাণ অর্থ বিশ্বের 4 নম্বর ধনী দেশটির মোট জিডিপির 2%। এছাড়া এই অর্থ আগের 5 বছরের চেয়ে 50% বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অধিকৃত জাপান একটি সংবিধান প্রণয়ন করে যেখানে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে যুদ্ধ ও শক্তির ব্যবহার নিষেধ করা হয়। এমনকি ওই সংবিধানে আনুষ্ঠানিকভাবে জাপানের সামরিক বাহিনীকে স্বীকৃতি দেওয়া হয়নি। তাদের সক্ষমতা শুধু আত্মরক্ষার মধ্যে সীমিত ছিল। এতে অস্ত্র রপ্তানি এর উপর নিষেধাজ্ঞা আরোপও করা হয়েছিল। যদিও 2014 সালের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের আমলে এই বিধিনিষেধ প্রথমবারের মতো শিথিল করা হয়েছে। 2022 সালের ডিসেম্বরে নতুন যুদ্ধবিমান তৈরি করতে যুক্তরাজ্য ইতালির সঙ্গে নতুন একটি চুক্তি করে জাপান। চুক্তি অনুযায়ী টেম্পেস্ট নামের 2 নতুন যুদ্ধবিমান তৈরি করা হয়। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সেন্সর থাকবে। 2035 সালের মধ্যে এসব যুদ্ধবিমান মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের ইতিহাসে যুক্তরাষ্ট্র ছাড়া প্রথমবারের মতো অন্য কোনো দেশের সঙ্গে যৌথভাবে কোনো প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করবে জাপান। এদিকে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রকল্পের অংশীদার হিসেবে টোকিওর বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে তৃতীয় দেশের যুদ্ধবিমান রপ্তানির অনুমতি দেওয়া প্রয়োজন রয়েছে। সমালোচকরা বলেছেন, জাপান তাদের সেই যুদ্ধবিরোধী ও শান্তিকামী দেশের ইমেজ পুরোপুরি ঝেড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য জাপানের প্রতিরক্ষা মন্ত্রী মিনোরু কিহারা বলেছেন, জাপান এখন শান্তিকামী দর্শকের একজন দর্শনের প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশে অস্ত্র রপ্তানির বিষয়টি কঠোর নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়ন করা হবে। এদিকে লেবানন থেকে ইসরায়েলে মুহুর্মুহুর রকেট হামলা। ইসরায়েলে মুহুর্মুহুর রকেট হামলা চালিয়েছে লেবানন। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। বুধবার 27 মার্চ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা বুধবার ইসরায়েলের কিয়ারেত সুমনায় বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে। এই অঞ্চলটি লেবাননের সীমান্তবর্তী ও ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর। মঙ্গলবার ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালিয়েছিল তারা। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বিশেষ করে কিরিয়াত সুমানায় রকেট হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে। এই এলাকাটিকে নিশানা করে অন্তত 10টি রকেট ছোড়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, শহরটিকে লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে 30টিরও বেশি লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে। তবে এগুলোর বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে বলেও দাবি জানিয়েছেন তারা। হিজবুল্লাহর এই হামলায় তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে একটি গ্রামে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননের 2টি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের এই বিমান হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। উল্লেখ্য, গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি এবং বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিনে হামাসকে নির্মূল ও বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ও এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। ইসরায়েলের ফিলিস্তিনি হামলা শুরুর পর থেকে দেশটির সমর্থন জানিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।